শ্রীবর্ধ উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ সংগঠন সভা নেতৃবৃন্দের আয়োজনে ঝিনাইগাতীতে জামাত শিবির রাজাকারের হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত সকল নেতৃবৃন্দ, শ্রীবর্ধ এলাকার সমস্ত এলাকাবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। শ্রীবর্ধ এলাকাবাসী, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জামাত নির্বাচন যে দিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য প্রস্তুত থাকছে। বিভিন্ন মিটিংয়ে জামাতের প্রার্থীকে যে হুঙ্কার দিয়েছে, যেভাবে কথা বলেছে, সেটা জামাতের প্রার্থীর শোভা পায় না। তাদের আমরা ধৈর্য ধরেছিলাম, আমরা অনেক সহ্য করেছি। আমাদের সম্পর্কে, আমাদের প্রার্থীর সম্পর্কে একটা ছোট্ট প্রার্থী, 4 নম্বর দলের একটা প্রার্থী সেই সমস্ত কথা বলেছে, আমরা তার প্রতিবাদ করি নাই। যদি প্রতিবাদ করতাম কোন জায়গায় এই প্রার্থী দাঁড়াইতে পারত না। আপনারা জানেন ঝিনাইগাতীতে জামাতের কোন অবস্থান নাই। আজকে ইস্তাহার বাদ অনুষ্ঠানে, কালকার গতকাল শ্রীবর্ধ উপজেলায় আমরা ইস্তাহার বাদ অনুষ্ঠানে আমরা মাঠে ছিলাম, জামাত শূন্য ছিল। আজকে ঝিনাইগাতীতে ইস্তাহার বাদ অনুষ্ঠান ছিল। এই জামাত জামালপুর জেলার প্রত্যেক উপজেলা থেকে, শেরপুর জেলার প্রত্যেক উপজেলা থেকে, বক্সিগঞ্জ উপজেলা থেকে, জালালপুর থেকে, প্রত্যেক জায়গা থেকে এই রাজাকারদেরকে নিয়ে ঝিনাইগাতী ব্যবস্থা নিয়েছিল। বিএনপি প্রস্তুত ছিল না, অতর্কিত এই রাজাকার বাহিনী বিএনপির উপর হামলা করেছে। আমাদের 40-45 জন নেতা কর্মী আহত করেছে, আমার 2 জন মারা গিয়েছে আমরা শুনেছি। যদি ঘটনা সত্য হয়, আমরা প্রতিজ্ঞা করতেছি এই রাজাকার 71-এর খবর যারা 71 হত্যা করেছিল, আমাদেরকে এই প্রতিবাদের বিচার করতে হবে, এই হামলার বিচার করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এই জামাতকে জানিয়ে দিবেন, এই রাজাকারকে জানিয়ে দিবেন, এই ঘাতকদেরকে জানিয়ে দিবেন, তারা যেন শ্রীবর্ধ উপজেলায় কোনো মিটিং করার চেষ্টা না করে। এটা আমাদের তৃপ্ত শপথ। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে এই রাজাকার, এই রাজাকার বিএনপিকে দুর্নীতিবাজ বলে, আর এই রাজাকার বিএনপি যদি দুর্নীতিবাজ হয়, কথা 2টা মন্ত্রী ছিল, পদত্যাগ করলো না কেন? দুর্নীতি ভোগ করে আওয়ামী লীগের ছায়া তলে, বিএনপির ছায়া তলে, এরশাদের ছায়া তলে থেকে এই জামাত, এই নাফরমান মুনাফেক, এই মুনাফেক যে সমস্ত কথাবার্তা বলতেছে, বেহেশতের টিকিট বিক্রি করে, জান্নাতের টিকিট বিক্রি করে, এই মুনাফেকদেরকে চিহ্নিত করতে হবে। কাজেই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এদেরকে বয়কট করুন, এই ঘাতক দালালদেরকে বয়কট করুন। এরা জঙ্গি ছাড়া, দেশের ক্ষমতায় কোনোদিন আসে আওয়ামী লীগের চাইতেও বেশি স্বৈরাচার ঘাতক হবে। আমি সমস্ত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এবং আপনারা সতর্ক থাকবেন, এই রাজাকারের বিরুদ্ধে আপনারা সতর্ক থাকবেন। এরা নির্বাচনে, আমরা তো এই রাজাকারদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। কিসের প্রতিদ্বন্দ্বী? আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী, আমাদের যত নেতা কর্মী আছে, এদের এই সংখ্যা ভোটারেরও নাই। কাজেই সতর্ক থাকবেন, এরা নির্বাচনে ষড়যন্ত্র করতেছে। আমরা আগামী 12 তারিখে ঐক্যবদ্ধ হয়ে এই যে নির্বাচনে বানচালের ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। 12 তারিখে নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থেকে এই রাজাকারদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে মাহমুদ আলম নুরুল সাহেবকে, ধানের শিল্পীকে বিপুল ভোটের ব্যবধানে দিতে চাই। কারণ আমি সবশেষ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, এর বিচার না হওয়া পর্যন্ত কোন রাজাকারকে আমরা পুরো নির্বাচনী মিটিং আমরা করতে দেব না। সকলকে কষ্ট করে এই বিচারে যোগদান করেছেন, সকলকে আন্তরিক অভিনন্দন।